خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে অভিভাবক বানিয়েছি, দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি দান করেছি। আমার কোরআনুল কারীম আমার আদেশ নিষেধের উপরে ভিত্তি করে যারা জীবন যাপন করে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। কুরআনুল কারীমের ভিতরে অন্যত্র বলা হয়েছে, ফামান তাবিআ হুদায়া ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আইন ও কানুনের মাধ্যমে যারা জীবন যাপন করবে, দেশ চালাবে, দুনিয়া চালাবে, সমাজ চালাবে, নিজের জীবনকে পরিবর্তন করবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কোনো চিন্তা যেমন মানুষের করা লাগবে না। অর্থাৎ দর্শন খুন খারাপি রাহাজানের কোনো ভয় মানুষের অন্তরে থাকবে না। না, এমন একটি জান্নাতি জীবন আমি তাদেরকে দান করব, যেখানে শুধু সুখ আছে, দুঃখ নেই, হাসি আছে, কান্না নেই, আনন্দ আছে, বেদনা নেই, হিংসা, বিদ্বেষ, বিভেদ নেই, নেই কোনো অভাব, অনটন, অস্থিরতা, বরং সুখ আর শান্তিতে কেটে যাবে মানুষের জীবন, পরজীবন চিন্তা মুক্ত, ভীতিহীন, নিরাপত্তাপূর্ণ এমন একটি জান্নাতি সমাজ ব্যবস্থা কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে আল্লাহ যা দান করেছেন তা পালন করলে যদি এমন শান্তি পাওয়া যায়, সেই শান্তির পথে আমাদের থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। লাখো লাখো জনসমুদ্র এই বাইতুল শরফ আক্তারাবাদের রাহাবারে বাইতুল শরফের আহ্বানে যারা আজকে এই ময়দানে হাজির হয়েছে, চট্টগ্রাম কক্সবাজারের মাঝখানে এই জায়গা এখন আর আক্তারাবাদ নয়, এখন আর কুমিরাগোনা নয়, এইটা বেশক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। জান্নাতের বাগান। এখানে আসছে জিকিরের প্রশিক্ষণ, এখানে কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কি করে মুহাক্কিক আলেম হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, সব প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। এই বাইতুল শরফের বড় বড় ওলামা হযরত যারা কথা বলেন, এক একজন ইসলামী স্কলার, আমি খন্দকার মাহবুবুল হক হাজার বছর পড়াতে পারবে, উস্তাদ বিন্দু এখানে থাকেন। এই যে আজকে আমরা রাত্রে তাহাজ্জুদ পড়ছি, জামাতের সাথে সর্ববৃহৎ জামাত হয়েছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাহাজ্জুদের কথা বলেছেন, আল্লাহর দরবারে সিজদার কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, বা সালাতের কথা বলেছেন, বাইতুল শরফে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে সালাতুত তাহাজ্জুদ আমরা আদায় করেছি। ঘুম আসলে যদি ওযুটা ভেঙে যায়, সেজন্য দোয়ার পর দোয়া, হাত তুলে মুনাজাত করে ফজরের জামাতটা আমরা আদায় করেছি। এই যে আল্লাহর দরবারে সিজদা দিয়েছি, দোয়া করেছি, এগুলো আমাদের কপাল খুলে দেবে। আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলপুর,
আগে লাকসাম ছিল, সেই লাকসামের হাজারো জনগণ, আমার নাঙ্গলকোটের অনেক জনগণ, আমি যে মাদ্রাসায় পড়েছি বড়বাম মাদ্রাসা, ওই মাদ্রাসা আমাদের চাঁদপুরের গ্রামের লোক এসেছে, চুলাগাঁয়ের লোক এসেছে, সারা বাংলাদেশ এখানে এসে যে সবকটা পায়, এই সবক এক একজন বান্দাকে, এক একজন খলিফাকে, এক একজন মুরিদকে ক্রমান্বয়ে রাহাবারে বাইতুল শরীফে পরিণত করে দেবে। আমরা ওনারা কথা বুঝেন ন পারি ওনারা বুঝছেন না। আমি বলছি এইভাবে যদি বাইতুল শরীফের আমলগুলি আমরা যথার্থভাবে করতে পারি, এক একজন শ্রোতা, এক একজন আলেম, এক একজন মুরিদ আমাদের আহবারে বাইতুল শরীফের মতো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আরো জোরে বলুন আমিন। আস-সিজদাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা, আল্লাহর দরবারে একটা সিজদায় পড়ে যাওয়া মানে কি আসমান জমিনের চাইতো অনেক বড় কাজ করা। এই সিজদার মধ্যে আপনাকে ডুবায় রাখার জন্য সবক প্রদান করে রাহাবারে বাইতুল শরীফ। এক যুগে হা করে বলেন তো আলহামদুলিল্লাহ, হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দরবারে কাঁদতে, আল্লাহর দরবারে রোনাজারি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকাম বুলন্দ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। একটা চোখ হচ্ছে যে চোখ আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করে, যেই চোখ রাতের অন্ধকারে কুরআনের জন্য কান্নাকাটি করে, আর ওই চোখ যে চোখ সীমান্ত এরিয়া পাহারা দেওয়ার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় যারা রাত জেগে থাকে, পেট্রোল ডিউটি করে, আমার পুলিশ ভাইয়েরা, আমার নাইট গার্ড, আমাদের দারোয়ান, এই জাতীয় মানুষ যারা মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে গিয়ে রাতে ঘুমায় না, নির্ঘুম রাত জেগে জেগে পাহারাদারের ভূমিকা পালন করে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। কিভাবে আপনি কাঁদবেন, কোন কোন দোয়াগুলি পড়বেন, সেজদায় পড়ে কিভাবে আল্লাহকে ডাকবেন, মধ্যরাতে কোন কোন নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে প্রেজেন্ট করবেন, সমর্থ করবেন, গভীর রাত্রে বাইতুল শরীফে মসজিদে সেই প্রশিক্ষণ আপনাদেরকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার এই পাশে কয়েক হাত দূরেই রাহাবারে বাইতুল শরীফ বসে আছেন, ওখানে মানুষকে সাক্ষাৎ দান করছেন, আবার এই মঞ্চের দিকে যারা বক্তব্য দিচ্ছে তাদেরকেও ভয়েস প্রদান করতেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর দরবারে কাঁদবেন, বেশি বেশি সেজদা দিবেন। বিজ্ঞানীরা এই সেজদা নিয়ে অনেক গবেষণা করেছে। গবেষণাটা হলো, একজন মানুষ যদি তার নাক আর কপালটা অন্তত 10 সেকেন্ড জমির মধ্যে প্রেসার ক্রিয়েট করে ঠেকায় রাখতে পারে, বিজ্ঞানীরা বলেছে তার দেহের ভিতরে যে রক্ত সঞ্চালন হয়, অক্সিজেন সরবরাহ হয়, স্বাভাবিকতা অর্জন করে, যা কখনো কোনো ঔষধ পড়ে চিকিৎসার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে তা সম্ভব হবে না। মাত্র 10 সেকেন্ড। ওলামায়ে কেরাম হাত তুলে বলেন না কয় সেকেন্ড? আরো জোরে বলেন কয় সেকেন্ড? 10 সেকেন্ড যদি সেজদায় মাথাটা, নাক, কপাল মাটির সাথে লাগায় রাখেন, এই যে একটা আমূল পরিবর্তন, এই পরিবর্তনটার ব্যাপারে তো ১,৫০০ বছর আগে নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যারা সেজদা দিচ্ছি, বিজ্ঞানীর এই সেজদাকে যেন ইন্ডিকেট করেছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই যে আমরা তাসবিহটা পড়ি, এই তাসবিহ যদি আমরা 3 বার সুন্দরভাবে সহি করে পড়তে পারি, 10 সেকেন্ড যায়। আর যদি ঘন ঘন পড়ি, তাও 10 সেকেন্ড পর্যন্ত যদি সেজদাটা, মাথাটা সেজদার তলদেশে রাখতে পারি, আমাদের শরীরে রক্ত সরবরাহ, অক্সিজেন এমন ভাবে সার্কুলার হবে যা কোনো ডাক্তার, কবিরাজ, ওষুধ বড়ি দ্বারা সম্ভব নয়। এই সুন্দর সিস্টেম নামাজ আমাকে আপনাকে বাঁচাবার জন্য আল্লাহ দান করেছেন। কাঁদলে সেজদায় পড়ে কথা বললে
আল্লাহ রাব্বুল আলামিন শুনে ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই বাইতুল শরীফে এসে আমরা যে সিজদার প্রশিক্ষণ পাচ্ছি, কান্নাকাটির প্রশিক্ষণ পাচ্ছি, আমরা যে দোয়া দুরুদের প্রশিক্ষণ পাচ্ছি, মুনাজাতে কোন কোন আয়াতগুলি পড়তে হবে, দোয়াগুলি পড়তে হবে, আমরা যে পাচ্ছি, এই প্রশিক্ষণ ছড়িয়ে দিতে হবে ডোর টু ডোর। সেনাবাহিনীর যেরকম ট্রেনিং সেন্টার প্রয়োজন হয়, তারপরে শিক্ষক ট্রেনিং এর প্রয়োজন হয়, তারপরে ডাক্তারদের ট্রেনিং এর প্রয়োজন হয়। মনে করবেন এই 3টা দিন আপনারা বাইতুল শরীফে 3 ধর্ম প্রশিক্ষণের জন্য আপনারা এখানে এসেছেন, ঘুমাইতে পারেন নাই। আমি দেখেছি উকি ঝুঁকি দিয়ে রাত্রে আমিও ঘুমাই নাই। ভাবলাম জীবনে ওয়াজের ময়দানে অনেক সময় আমরা ব্যয় করেছি, আজকে বাইতুল শরীফে একটা সেকেন্ড আমি ঘুমাবো না। প্রত্যেকটা কাজের সাথে আমি ইনভলভ ছিলাম। আর শীতের মধ্যে আপনারা যারা কষ্ট করে এখানে কুয়াশা ঘেরা রাতে শুয়েছেন, আমি আপনাদের একটা সুসংবাদ দিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পরকালে শুধু আগুনের জাহান্নাম নয়, এই ঠান্ডা শীতের ভিতরে কষ্ট করে আপনারা যে এখানে রাত কাটিয়েছেন, কাল কাটিয়েছেন, আল্লাহ বরফের জাহান্নাম থেকে আপনাদেরকে হেফাজত করবে। একযোগে বলুন আল্লাহুম্মা আমিন। যেই বরফের জাহান্নাম থেকে মাপ চায়, আগুনের জাহান্নাম, বিজ্ঞানীরা আকাশ রাজ্যে বরফের জাহান্নাম খুঁজে পেয়েছে। লাইবেরিয়া বলেন, সাইবেরিয়া বলেন, এই পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র আছে সব গ্রহ নক্ষত্রের ভিতরে বিজ্ঞানীরা অনেক কিছু দেখার চেষ্টা করেছেন, এখনো গবেষণা চালাচ্ছেন। তার মধ্যে এমন একটা গ্রহ খুঁজে পেয়েছে, ওই তিব্বত পর্বতের হিমশীতলতার চাইতে, এভারেস্টের হিমশীতলতার চাইতে, এরপরে গগনচুম্বী পর্বত, ওই পাহাড় হিমালয়ের শীতলতার চাইতে 200 কোটি গুণ বেশি ঠান্ডা বরফের গ্রহ খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। হাদিসের সাথে কত সুন্দর মিলে যায়, লক্ষ্য করে দেখুন। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে এমন ঠান্ডা বরফের জাহান্নাম পর্যন্ত আছে, যেই জাহান্নাম থেকে আগুনের জাহান্নাম পর্যন্ত দৈনিক 70,000 বার আল্লাহর দরবারে পানা চায়, এমন কঠিন বরফের জাহান্নাম। যারা এই বাইতুল শরীফে এসে আরামের ঘুম হারাম করে হিমশীতল কুয়াশাচ্ছন্ন রজনী অতিক্রম করে ইবাদত বন্দেগীতে রাত কাটিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আগুনের জাহান্নাম নয়, বরফের জাহান্নাম থেকেও আমার আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে। এখন আমি আপনাদেরকে যে কথা বলবো, কান্নার মাধ্যমে আল্লাহকে হাত করতে পারলে দুনিয়ার সবকিছু সহজ হয়ে যাবে।